চারিদিকে বাঁশ দিয়ে বাঁধা করে ভেবেছে আমার ঘর উড়াতে পারবে না। আমার ঘর, আমার প্রত্যেক মানুষের মনে তাই ভেবে বসে আছে ঘরের মধ্যে। আমার ঘর উড়িয়ে নিয়ে যেতে পারবে না এই ঝড় এসে। ভীষণ ঝড় উঠেছে, মন অঙ্ক এবার কেঁপে গেছে। আমার ঘর বলে আর মনে নেই। তখন ঠাকুরের কাছে অনুনয় করছে, ও ঠাকুর তুমি আমাকে বাঁচাও। যার ঘরে যে ঠাকুর সে প্রথমে তার স্মরণ নেয়, তার নাম বলে, ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে যেন ঝড়ে উড়িয়ে না নেয়। কোন ঠাকুরের নামে কাজ হচ্ছে না। এবার চিন্তা করছি, আমি হরিচান যখন কাজ করছে না, তাহলে আমি কি করবো? এবার আমি পবন পুত্র হনুমানের নাম ধরে রাখবো। এবার হাত জোড়ে করে বলছে, ও হনুমান যে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুক্ষণ কান্নার পরে হনুমানেও কাজ করছে না, প্রবল ঝড় আবার শুরু হয়ে যাচ্ছে। তখন চিন্তা করছে, আমি হনুমানকে ডেকে ভুলই করলাম। আমি না পবন দেবকে ডাকি, কেননা পবন দেব তো এই হাওয়া বাতাস সব পবন দেবের হাতে। এবার পবন দেবকে ডাকছে, পবন দেব তুমি রক্ষা করো, পবন দেব তুমি রক্ষা করো আমাকে, আমার ঘরের চাঁদে উড়িয়ে নিয়ে যাচ্ছে। খুব কাঁদছে, বলছে আমি এত কাঁদছি ঠাকুর, তোমাদের কি একটু দয়া হচ্ছে না? না, কোনো ঠাকুর কাজ হচ্ছে না, কোনো কান্নায় কাজ হচ্ছে না। এবার কি করেছে, যখন দেখছে কোনো উপানে ঘরের চাল একটু একটু করে উড়ে যাচ্ছে, তখন বলছে তোর শালার
ছয়জন পাতি ছয়জন পাতি তার দুঃখ দেয় নিরবধি কারে বাজানাবো এসে আছে আয়োজন বাঁধি আয়োজন বাঁধি তারা দুঃখ যায় কারে বাজাবো চিঠি আছে হয়তো পাবে তারা দুঃখ দিয়েছে নিরবধি